শুভ ষষ্ঠী সবাইকে। তো আমি 2 ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের অলরেডি 4 জন মেম্বার এসে গেছে। আজকে আমরা 4 জন বন্ধু ঠাকুর দেখতে এসেছি গড়িয়াহাটে। এখন এসেছি একডালিয়াতে। আর এই গ্রুপটার নাম কি আমাদের বল? জ্ঞানদাতা গ্রুপ। ফার্স্ট টাইম 4 জনের একসাথে দেখা হলো। আমার সাথে সবার আগে দেখা হয়েছিল শ্রী দেবাশিস। তো আজকে আমরা ব্লগটা 4 জন মিলে বানাবো, সবাই সঙ্গে থাকবো। তো এখন আমরা এসে গেছি চায়না হোয়াইটে। এখানে আমরা এখন একটু খাচ্ছি। এখানে আমার আরেকজন আছে। সেখানে আমরা এখন মোটামুটি বসেছি যখন উঠতে পারবো ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। আমাকে সাইড টাইড করে ওয়েট করে দেবে। ড্রামস্টিক দেখে হাসি বেরিয়েছে কি? মন খারাপ কেন তোর বল একবার, কি হয়েছে? কি পাত্তা দিচ্ছি বলেই তো বলছি এইভাবে এইভাবে। ভালো লেগেছে? ভালো লেগেছে দেবু? ও রেকর্ড হচ্ছে। এই মুখে আলো ধর না সামনে। দেবু না হেসে তো দাঁতের উজ্জ্বলে ওর মুখে ফ্ল্যাশ পড়ে যাবে। কি আছে ও সোজাসুজি তাকিয়ে আছে দুজন। আচ্ছা আমরা এখন যাচ্ছি হিন্দুস্তান পার্কে। এই হিন্দুস্তান ক্লাব, এটা হিন্দুস্তান ক্লাবে যাচ্ছি এখন। ওর অলরেডি সব কলকাতা ঠাকুর দেখা হয়ে গেছে। ও আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। আর সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে অ্যানির ফোনে। বড় মন আমার মনে হচ্ছে প্যান্ডেল যাচ্ছে। তুই ব্লগ করছিস ঠিক আছে না, ব্লগের জন্য নয়, আমার মন ভীষণই পরিষ্কার, পুরো সাদা। এটা হচ্ছে এন্ট্রি, মানে দুদিক দিয়ে এটা ডিভাইড করেছে, এটা ডিভাইডার হিসেবে কাজ করছে। কিসের ডিভাইডার ভাই এরকম? এই দুদিক দিয়ে, একদিক দিয়ে ঢুকবে লোক, একদিক দিয়ে বেরোবে। আমাদের দেখেই বোধহয় পাতা ফাউ ফাউ লাগানো দেখ। তুই দেখ এটা, এটা একটা প্যান্ডেলের একটা অংশ। এটার জন্য কি বলতে চাইছিস তুই? বল বল বল। চেষ্টা কর। আমরা এখন ত্রিধারাতে এসে গেছি। ত্রিধারাতে আমার গাইড নেচে নাও। তুমি নাচবে? নাচো। আরেকজন দুঃখী আত্মা, কনফিউজ আত্মা, সব থেকে বড় কথা। এই মাস্কে স্যানিটাইজার বের কর, স্যানিটাইজার ব্যবহার করতে বলেছে। এই তো আমার বাইরে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করাই দেবো। সরে যা, দেখো। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করছি। ও সেই চলে গেছে, একদম পুরো চুম্বকের আকর্ষণ। আমরা এখন এসে গেছি বালিগঞ্জ কালচারালে। বলো কিছু। বালিগঞ্জ কালচারাল খুব ভালো পুজো। থ্যাংক ইউ। গরমে হাঁপিয়ে গেছি, আর কিছু ভালো লাগছে না। সিরিয়াসলি আর ভালো লাগছে না। হ্যাঁ হাই হাই হাই।
হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে এখন বসে পড়েছি, অবস্থা খারাপ আমাদের। না সেই আমরা আর কি রাস্তা হারিয়ে ফেলেছি, এখন হচ্ছে রাস্তা হারাইনি, ওই কি রাস্তা হারানো লোকের মতো বসে রয়েছি মেঝেতে, মানে রাস্তার উপরেই বসে রয়েছি, আর পায়ে জোর নেই। ওর জোর আছে, ও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ওই দেখ বাইরে ওর এখানে গাছ আছে ওপরে, বসাটা খুবই রিস্কি। তোরা বসে থাক, মাথার উপরে একবার করে শ্যাম্পু করে দেবে, শ্যাম্পু কন্ডিশনার। ওকে ওকে। আচ্ছা আমরা এখন এসে গেছি হিন্দুস্তান পার্কে। হিন্দুস্তান পার্কে অনেক কষ্ট করে এসেছি, আর আমাকে সমানে পোক করছে, ব্লগ হচ্ছে না, ব্লগ হচ্ছে না। আর আরেকজন চলে বাড়ি যাবে বলে পাগল হয়ে যাচ্ছে। আমি নয় না, শ্রী বাড়ি যাবে বলে পাগল হয়ে যাচ্ছে, ওকে আমরা বাড়ি যাওয়ার ওলাতে তুলে দিই, তারপরে আমরা বাকি জায়গায় যাব। আমরা 3 জন স্পেশাল, ওকে? আমরা কোনো এক্সট্রা লোককে অ্যালাউ করবো না, ডার্লিং। ও ওকে, আমরা এখন KFC তে চলে এসেছি। আমাদের এখানে দাদা দিয়ে গেছে, আমাদের নিয়ে এসছে। দিদি এখন কিছু লাভ সাইন দিয়ে দিয়ে প্রেম করছে। তোর তো বয়ফ্রেন্ড নেই, তুই প্রেম করছিস কার সাথে? করি না, হ্যাঁ করি না। লাভ সাইন টাইন দেখলাম, এই তো দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। স্যানিটাইজ কর হাত। তো আমাদের KFC থেকে খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরোচ্ছি। এখন বাজে 8টা। অ্যানির আসছে, ওলা আসছে। আর দেবু তুই ট্রেনে যাবি? চল না ট্রেনে চল, আমার সাথে ট্রেনে চল। আমি যাবো ট্রেনে। এখন আমি দেবুকে একটু কনভিন্স করছি যাতে ও আমার সাথে ট্রেনে যায়, তাহলে একটা সঙ্গী হয় আর কি। তুই যাদবপুরে নিয়ে যাবি, বাড়িপুর লোকের আছে, চাপ নেই, চল। ঠিক আছে, ও রাজি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি। সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই হচ্ছে এটা আমাদের জ্ঞানদাদা গ্রুপ, আর জ্ঞানদাদার মেন জ্ঞানমান মানুষ হচ্ছে এই, আর হচ্ছে ইয়াদের সবাই চেনে। তো আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হবে পরের ব্লগে। বাই।